ইনস্টাগ্রাম ফেসবুক ছেড়ে মায়ের কথা মনে পড়ে গেছে। ও বাবা, ফেসবুক ইনস্টাগ্রামে স্ট্যাটাস দে, পিঙ্ক ব্যাগ কোথায়, দেখবি ঠিক কেউ না কেউ খুঁজে দিবে। দে দে দে, ফেসবুক ইনস্টাগ্রামে স্ট্যাটাস দে, দেরি হয়ে যাচ্ছে। মা আজও কি বলছো তুমি? দাও একটু, খুঁজে দেরি হয়ে যাচ্ছে। কি বলছি, আমি তো এইসব করতে বিয়ে করে এসেছি বলে বাড়িতে। বাবার জাগিয়া খুঁজে দিব, মেয়ের ব্যাগ খুঁজে দিব, ছেলের বুদ্ধি খুঁজে দিব, এসব করতেই তো এসেছি। আমি তো মেয়ে ধরি, আমি তো ফেলুদা হয়েই তো এসেছি ঘরে ডিটেকটিভ গিরি করবো। মা তুমি কোথা থেকে কোথায় চলে যাচ্ছ একটা ব্যাগ খুঁজে দেওয়ার জন্য? যাচ্ছি না, আমি কোথাও যাচ্ছি না। যখন থাকবো না তখন বুঝবি, একদিন মরেই যাবো, তখন বুঝবি, দেখবি, তখন বুঝবি, দেখবি। मेरे तो एल लग गए। A few moments later. মা বলছি প্রিয়ারা না অ্যাকোরিয়াম কিনেছে, আমিও একটা অ্যাকোরিয়াম কিনি না। আমার কি কতদিনের ইচ্ছা জানো একটা অ্যাকোরিয়াম কেনার, প্লিজ একটা কিনি না গো। অ্যাকোরিয়াম কেন, শুধু গরু, ছাগল, ভেড়া, গাধা সবই নিয়ে আয় ঘরে। আরে মা আমার কথাটা একবার। না, শুধু ভেড়া কেন, গাধা, গরু সবই নিয়ে আসি। এখানে একটা চিড়িয়াখানা খুলে ফেলি, গরু তো আমার ঘরে একটা আছেই। সবাইকে একসাথে জড়ো করে আমি এখানে রাখবো, লোকে আলিপুর জু ছেড়ে দিয়ে আমার ঘরে আসবে জন্তু জানোয়ার দেখতে। গোস্বামী চিড়িয়াখানা নাম দিয়ে দিব ঘরে। মা আর তাদের নোংরা পরিষ্কার করার জন্য তো আমিই আছি। ছোটবেলায় তোদের নোংরা পরিষ্কার করেছিলাম, এখন তাদের নোংরা পরিষ্কার করবো। এই করতেই তো তোর মা এখানে এসে, দেখবি নোংরা পরিষ্কার করতে করতে একদিন তোর মা মরেই যাবে, তখন বুঝতে পারবি, তখন দেখবি। তুমি কোথা থেকে কোথায় চলে যাচ্ছ? কোথায় কোথায় তো ইমোশনাল হয়ে যাওয়া হলো, দূর ভালো লাগে না বাবু। নিচ থেকে কি একটু সবজি নিয়ে তো। যাচ্ছি মা, 5 মিনিট, আমি রিলস একটু দেখে নিয়ে যাচ্ছি, কিছুক্ষণ পরে, একটু ওয়েট করো। রিলসই দেখ। আমি তো একটু সবজি চেয়েছি, কি আর এমন চেয়েছি বল? তো রিলস দেখাটা তো ইম্পর্টেন্ট, সবজি আনাটা তো ইম্পর্টেন্ট না। না রিলস দেখ মা, রিলস দেখ। আরে মা যাচ্ছি। হ্যাঁ তুই দেখ, কেন দেখবি না? একদিন তোর মা মরেই যাবে, তখন তুই রিলসই দেখে যাবি, রিলস বানিয়ে যাবি, কোমর নাচাতে নাচাতে বানিয়ে যা। मेरे तो एल लग गए। A few inches later. কি করছিস এখানে? আরে বোতলের প্যাচটা না টাইট হয়ে গেছে, খুলছেই না, ওই জন্য আমি একেবারে ছুরি দিয়ে কেটে দেবো, কেটে তারপরে জল বার করে খাবো। এইটাও সম্ভব? ও মা, আমার মেয়ের মাথায় কত বুদ্ধি গো। তাই এরকম বুদ্ধি নিয়ে শ্বশুর বাড়ি গেলে তো 1 মিনিটে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। তাও সত্য। তা মা আমার নিজের খেয়াল রাখার জন্য তো কিছু করতে হবে, করে খেতে হবে। আলু টালু ছাড়াতে পারিস মা আমার? আলু আমার ছাড়াতে পারবো না, তুমি দাঁড়াও, আমি তোমাকে ছাড়িয়ে যাচ্ছি। এরকম আলু ছাড়ায়? দেখে নিয়েছি তোর আলু ছাড়ানো। মা গো, আলু ছাড়াতে বলেছিলাম, কাটতে বলিনি। তা ম্যাগি করতে পারো মা? হ্যাঁ, ম্যাগি বানানো তো সহজ। গ্যাস জ্বালাবো, কড়া বসাবো, জলটা গরম করবো, আর ম্যাগি দিয়ে দেবো, ব্যাস হয়ে গেল। একটু বানিয়ে দেখাও দেখি। ওয়েট, আমি 2 মিনিটে ম্যাগি বানিয়ে দেখি। The next morning. আজকে কি খাবার বানাবো রে মানা? তোমার যা ইচ্ছা হয় তাই করো। না বল না, কি করবো? ঘরে যা আছে তাই করো। বল না প্লিজ, বল না রে। ঠিক আছে, তাহলে একটু পনিরের তরকারি করো, আর একটু ফুলকপির পাকোড়া করো, আর ডিমের কারি করো, ব্যাস আর কিছু করতে। পনির তো দোকানে নেই। কেন আবার কি? গরু ঘাস খায়নি, দুধ দেয়নি তাই পনিরও হয়নি, পনির হয়নি তাই দোকানে আসেনি। ঠিক আছে, তাহলে কপির পাকোড়া করে দাও, ফুলকপির পাকোড়া করে দাও। ফুলকপিতে তো সব পোকা ধরেছে, এই জন্য ফুলকপির চাষ বন্ধই হয়ে গেছে। আর মুরগি ডিম তো পারছেই না, ডিমের কারি কি করে করবো? মুরগি ডিমই পারছে না? পারবে কি করে?
মোরগ তো ইনস্টাগ্রামেই ব্যস্ত, মুরগির কাছে আসে না তো, এই জন্য মুরগিও ডিম পারছে না, তোমাদের মতন ইনস্টাগ্রামেই ব্যস্ত, তাই ডিমও পারে না মুরগি আর ঘরেও আসে না। কি হবে, কি করে হবে, হবে না তো। ঠিক আছে, তাহলে চিকেন তো আছে, তুই চিকেন বিরিয়ানি করে দাও। কতদিন চিকেন বিরিয়ানি খাইনি। সারাদিনের খাটনির পরে এখন আমি তোর জন্য চিকেন বিরিয়ানি করব? এইসবই তো করতে এসছি, তোদের সারাদিনের অর্ডার ফলো করতেই তো আমি বিয়ে করে এই বাড়িতে এসছি। বল, সারাদিন তোদের অর্ডার ফলো করে যাবো, বুঝবি না? এখন বুঝবি না, খাটিয়ে খাটিয়ে যেদিন মরে যাবো না তোর মাটা, সেদিন বুঝবি। ঠিক আছে, ঘরে যা আছে খাবারের জন্য তাই করে দাও, তাহলেই হবে, আর কিচ্ছু লাগবে না মা। আরে শুধু জল আছে, খাবি? হ্যাঁ মা, জলটাই আমি খাবো। তুমি গ্লাসে করে একটা জল দিয়ে যাও, আমি সারাদিন জল খেয়ে থাকবো। আমি এখন গ্লাস ধুয়ে বেজে ফিল্টার থেকে জল এনে তোকে দিলে তুই খাবি? এক গ্লাস জলও তুই নিয়ে খেতে পারিস না? হা ভগবান, আমাকে তুলে দাও, এর আমাকে বাঁচতে দিবে না। আমি তো তোদের কাজের মেয়ে, সারাদিন খেটে খেটে মরে যাচ্ছি, তোর বাবার মাছ চাই, তোর বোনের নুডলস চাই, তোর বিরিয়ানি চাই, আমি কেন বিনা পয়সায় খাবো কেন? আমি কালকে একটা রেস্টুরেন্ট খুলে দিব, গোস্বামী রেস্টুরেন্ট, 4 জন লোক আরো আসবে, আমি তাদেরও রান্না করে খাওয়াবো। ঠিক আছে মা, বাবা যখন মাছ খাবে বলেছে আমাকে সেটাই করে দাও, আমি সেটাই খেয়ে নেবো। এতক্ষণে বলছিস, আগে বললি না? এতক্ষণ আমার রান্নাও হয়ে যেত। আমি কি করে জানি বাবা মাছ খাবে? ঠিক আছে, বাবা মাছ খাবে, তুমি সেটাই করো, আমি সেটাই খাবো, কোনো অসুবিধা নেই। এতক্ষণে রান্না বান্না করে শুয়ে যেতাম, শুয়াও তো আমার ভাগ্যে নেই। এদের সারাদিন খালি কি নিয়ে যাবো, মাছ খাই